আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আজ 18 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে বড় বড় উলামায়ে কেরামগণ জমায়েত হবেন, মিলিত হবেন, একত্রিত হবেন। তো আপনারা যারা আশেপাশে আছেন শরীক হওয়ার চেষ্টা করবেন। আর আমরা যারা যেতে পারবো না, শরীক হতে পারবো না, কমপক্ষে আমরা যারা শরীক হবেন তাদের জন্য দোয়া করব, যাতে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন। আলোচনার মাধ্যমে আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ তথা জমিয়ত আমাদের প্রাণের সংগঠন, আমাদের হক্কানে উলামায়ে কেরাম পূর্বসূরি বুজুর্গদের প্রাণের সংগঠন। শেখুল ইসলাম হুসাইন মাদানী রহমতুল্লাহি তাআলা রেখে যাওয়া স্মৃতি বিজড়িত প্রাণের সংগঠন। এই সংগঠনকে যুগ যুগ ধরে আমাদের উলামায়ে কেরামগণ আমানতের দায়িত্ব হিসেবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের এই প্রাণের সংগঠনটিকে যথাযথ স্থানে রেখে তার আমানত রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আসুন, যেহেতু আমাদের সামনে নির্বাচন, বাংলাদেশের জাতীয় নির্বাচন, তাই হক্কানি উলামায়ে কেরামগণ যে সিদ্ধান্ত নেবেন আমরা তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং তাদেরকে আমরা হর লাইনে সফলভাবে সামনে অগ্রসর হয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামদের অনুসরণ করার তৌফিক দান করেন এবং হর লাইনে তাদেরকে সহযোগিতা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধু আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির বেলায় উলামায়ে কেরামদের কথা মেনে চলার কথা বলেননি। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু মেনে চলার, অনুসরণ করার কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন। যেরকম ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির বেলায় আমরা উলামায়ে কেরামদের কথা মেনে চলব, ঠিক তেমনি ভাবে ইসলামী রাজনীতি করার কথা যদি উলামায়ে কেরামগণ বলেন তখন তাদের কথা মেনে চলতে হবে। কেননা কোরআনে কারীমে ইসলামের রাজনীতির কথা অবশ্যই আছে। যেরকম ভাবে নামাজ রোজার কথা আছে, হজ যাকাতের কথা আছে, সেই রকম ভাবে ইসলামী রাজনীতির কথা কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে আছে। আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা অবশ্যই মুসলমান হিসেবে উলামায়ে কেরামদের অনুসরণ, অনুকরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ময়দানে মাহশরে তথা হাসরের মাঠে উলামায়ে কেরামগণ সুপারিশ করবেন, শাফাআত করবেন যারা তাদের অনুসরণ, অনুকরণ করবে।